হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? ইউনিক ডিভাইন সোলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমি একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে। সেটা হচ্ছে চক্রাস সম্পর্কে আমি আপনাদের ডিটেলসে কিছু ইনফরমেশন দেব। দেখুন বন্ধুরা, চক্রাস সম্পর্কে ডিটেলসে যদি আমি বলতে চাই, কারণ চক্রাসের বিষয় জানতে গেলে এখানে যদি আমি সব বিষয়টা ডিটেলসে বলতে থাকি তাহলে সেটা কিন্তু বিশাল লম্বা একটা ভিডিও হয়ে যাবে। ওই জন্য আমি 3টে ভাগে এই চক্রাস নিয়ে ডিটেলসে ভিডিও করে আমি দিতে থাকবো, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এবং এই 3টে ভাগে আমি চক্রাসের নানা বিষয় সম্পর্কে আপনাদের ডিসকাস করব আপনাদের সাথে, এবং সেগুলো সম্পর্কে আমি ডিটেলসে ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করব। তো এটা পার্ট 1 ভিডিও। এইখানে আমি আপনাদের বলবো যে চক্রাস আসলে কি, এবং আমাদের শরীরে কটা চক্রাস থাকে, এবং অবশ্যই তার আলাদা আলাদা রং থাকে। তার আলাদা আলাদা রং কি, এবং সেগুলো কোথায় কোথায় অবস্থিত, এবং তার অবশ্যই কি কি নাম, সেগুলো আমি আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তো আমি এখানে চলে এসেছি আমার ডায়েরি নিয়ে আবার, যাতে আমি কোনো পয়েন্ট না মিস করি, তার জন্য আমি ডিটেলসে লিখে নিয়ে এসেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, বেসিক্যালি চক্রাস হচ্ছে চেতনা 7টি স্তর। চেতনা 7টি স্তরকেই বলে 7টি স্তরকেই বলে হচ্ছে চক্রাস। এবং এইটা আমাদের শরীরকে বলতে পারেন, শরীর, মন, আত্মা সব কিছুকে কিন্তু এই চক্রাস কিন্তু কন্ট্রোল করে। এর দ্বারাই হয়। এটা হয়তো আমরা দেখতে পাই না, বাইরে থেকে দেখা যায় না, কিন্তু আমাদের ভেতরে এই চক্রাসগুলো অবস্থিত থাকে, এবং এই অবস্থিত চক্রাসগুলোর মাধ্যমে কিন্তু আমাদের শরীর চালনা করা হয় বা আমাদের শরীর চলে। এবং প্রত্যেকটি চক্র আমাদের শরীরে হওয়ার নানা সমস্যা বলতে পারেন বা নানা জটিলতার কারণও বটে, কারণ সেগুলো যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীরে নানা সমস্যার কারণ দেখা দেয়। এবং এর দ্বারাই আমরা কিন্তু হিলিং গ্রহণ করি। বলতে পারেন চক্রাস হচ্ছে আমাদের শরীরে এনার্জি সেন্টার। এক একটা চক্রা এক একটা এনার্জি সেন্টার, এবং এক একটা অংশে এক একটা চক্রা এক একটা এনার্জি মাধ্যমে আমাদের সেই শরীরের অংশটাকে চালনা করে। এবং যখন আমরা হিলিং করতে থাকি তখন কিন্তু সেই এক একটা চক্রাও হিল হতে থাকে, যার জন্য আমাদের শরীরে থাকা সমস্ত প্রবলেমগুলো এক একটা করে হিল হতে থাকে। এবং লাইট কোড বলুন বা ভিশন বলুন, সেগুলো কিন্তু আমরা এর মাধ্যমেই কিন্তু গ্রহণ করতে থাকি। ভিশন মানে কি? ভিশন হচ্ছে মানে এই যে ধরুন স্পিরিচুয়াল জার্নিতে বা টুইন ফ্লেম জার্নিতে আপনি যেগুলো দেখতে পান, ধরুন যে ধরনের সাইন এবং এই যে ধরুন অ্যাঞ্জেলস নাম্বার, এগুলো আপনি দেখতে পাচ্ছেন কিভাবে? এর মাধ্যমেই দেখতে পাচ্ছেন। তো যত আপনি চক্রাসগুলোকে ওপেন রাখবেন হিলিংয়ের মাধ্যমে, তত বেশি কিন্তু আরও বেশি করে আপনার এই যে এখন একটা কি বলবো, একটা যে ধোঁয়াশা ব্যাপার চলছে না আপনার টুইন ফ্লেম জার্নিতে, যে কিছু বুঝতে পারছি না, এটা করা ঠিক হবে কিনা, ওটা করা ঠিক হবে কিনা, যত আপনার চক্রাসগুলো হিল হতে থাকবে তত বেশি কিন্তু এই জার্নি সম্পর্কে আপনার ক্লিয়ারিফিকেশন বাড়বে। আপনি ক্লিয়ার হতে যাবেন আস্তে আস্তে যে এই জার্নিতে কি হচ্ছে, কোন দিকে আপনি এগোচ্ছেন, কি করা উচিত, সেগুলো আপনি নিজেই আস্তে আস্তে বুঝতে পারবেন, কারণ আপনার কাছে জিনিসগুলো ক্লিয়ার হতে থাকবে। এবং আসুন জানা যাক যে এবার আমাদের শরীরে কটা চক্রাস থাকে। আমাদের শরীরে বন্ধুরা 7টা চক্রাস থাকে, এবং সেই 7টা চক্রাস আমাদের শরীরে এক একটা জায়গায় অবস্থিত থাকে। প্রথম নিচ থেকে শুরু হয়। তো প্রথম 1 নম্বরে হচ্ছে রুট চক্রা, বা এটাকে মূলাধার চক্রাও বলে বাংলায়, এবং যার রং হয় লাল, একদম রক্ত যাবার মতো এর রং হয় লাল। এবং এটির অবস্থান যে যৌনাঙ্গ থাকে বা পায়ুদ্বারের মাঝে এটি অবস্থিত, এবং শরীরের সামনে এবং বাইরে উভয় জায়গাতে এটি অবস্থিত। এর বীজ মন্ত্র হচ্ছে লাম। সেকেন্ড হচ্ছে সেক্রাল চক্রা বা স্বাধিষ্ঠান চক্র, এবং যার রং হচ্ছে কমলা। কোমরের পেছনে ত্রিভুজাকার হাড়ের মধ্যে এটি অবস্থিত থাকে, এবং এটা হচ্ছে কিন্তু সেকেন্ড চক্রা, এবং এর বীজ মন্ত্র হচ্ছে ওয়াম। নাম্বার 3 নম্বর হচ্ছে সোলার প্লেক্সাস চক্রা বা মণিপুরের চক্র, এবং এর রং হচ্ছে গাঢ় হলুদ। এটি নাভির ভিতরে অবস্থিত, এবং এর বীজ মন্ত্র হচ্ছে রাম। নাম্বার 4 হচ্ছে হার্ট চক্রা, যেটা আমাদের হৃদয়ে অবস্থিত,
এর রং হচ্ছে সবুজ এবং এটি আমাদের এই বুকের এই জায়গাটায় অবস্থিত থাকে এবং এর বীজ মন্ত্র হচ্ছে ইয়ম। এবার আসি নম্বর 5-এ। নম্বর 5 হচ্ছে থ্রোট চাকরা বা বিশুদ্ধ চক্র এবং যার রং হচ্ছে আকাশী। এটি আমাদের গলায় উপস্থিত থাকে, এই জন্যই এর নাম হচ্ছে থ্রোট চাকরা এবং এর বীজ মন্ত্র হচ্ছে হাম। নম্বর 6 হচ্ছে থার্ড আই চাকরা বা আজ্ঞা চক্র, যেটি আমাদের এইখানে অবস্থিত থাকে, যার রং হচ্ছে নীল এবং যেটি আমাদের দুটি চোখের মাঝে অবস্থিত থাকে এবং এর বীজ মন্ত্র হচ্ছে আম। আর লাস্ট হচ্ছে ক্রাউন চাকরা বা সহস্রা চক্র, যার রং হচ্ছে বেগুনি এবং এটি আমাদের ব্রহ্মতালুতে মানে ঠিক এই জায়গাটায় অবস্থিত থাকে এবং এর বীজ মন্ত্র হচ্ছে ওম। তো আপনারা বুঝতেই পারছেন এই 7টি চক্র আমাদের উপস্থিত থাকে আমাদের শরীরে 7টি জায়গায়। একটি থাকে আমাদের পায়ুদ্বার বা যৌনাঙ্গের ওখানে, তার একটু ওপরে যে আমাদের নাভির জায়গাটা আছে সেখানে আরেকটি চক্র থাকে, তার একটু ওপরে আমাদের পেটের ঠিক একটু ওপরের জায়গায় বুক এবং মাঝখানে পেটের মাঝখানে সেই জায়গাটায় থাকে আরেকটি চক্র এবং আরেকটি চক্র থাকে আমাদের এই হৃদয় চক্রে, এই যে এই জায়গাটা হৃদয় চক্র থাকে, এই জায়গাটা থাকে থ্রোট চাকরা এবং এই জায়গাটা থাকে থার্ড আই চাকরা এবং একদম মাথার ওপর থাকে ক্রাউন আই চাকরা, আই চাকরা না, ক্রাউন চাকরা। তো এই 7টি চাকরা সম্পর্কে তো আপনাদের আমি বলেই দিলাম। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই 7টি চক্রর ভূমিকা কি এবং আমাদের কোন কোন চাকরা কিভাবে ব্যালেন্স করতে হবে। তো দেখা হবে পরের ভিডিওতে।